রোহিত দেখি সাইডে কি অবস্থা, সিমেন্টটা কত বস্তা আছে দেখি আগে। সিমেন্ট তো কমায় করছিল মিস্ত্রি, খবরটা ওঠে কি অবস্থা আছে, কেচড়া হয়ে আছে দেখি। সিমেন্ট তো কম আছে, সিমেন্টের কথা বলেনি কিছু। তারপর ইটও তো বেশি নেই, কেমন করে কি হবে তাহলে দেখি কি করছে মিস্ত্রিরা। না কেমন আছো? আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছি মামু, ভালো আছো? আর লুঙ্গি যে করে চেল্লা হয়ে নামাও, ছেলে পিলা সব কেমন আছে রে? ইট যে নেই, যে ইটও নেই, সিমেন্টও কম, যে কিছু বলেছো কোম্পানিকে? বলেছি তো সবই কি আমরা এই কথা বলবো তো হবে, হিসাব দিতে পারো নি? হিসাব দিতে তো পারিনি, তুমি না, তোমরা না এলে আমরা কি করে হিসাব দিব? দেখাচ্ছ না, দিয়ে একটা রামসাম বুলেট দেখ, আপাতত একটা তো আইডিয়া আছে না, আইডিয়া পারফেক্ট মাপ না জানলে একটা আইডিয়া আছে, রামসাম বুলেট দেখ। ওই দেওয়ালটা কত হয় তাহলে, কত ফুট হয় মেপেছো একবার? মাপা হয়নি তো, জান্নাত দরজাগুলো পরে বাদ দিতে হবে, আর প্লেন মেপে নিবে কত বাই কত খালি আছে। এটা ট্যাকচার হয়ে আছে, সুবিধা। ওখানে একটা গেট, ওখানে একটা গেট, এখানে একটা জান্না আছে, ওখানে একটা জান্না আছে, সব ছাড়া আছে। হ্যাঁ ঠিক আছে, এক কাজ করো, মাপো, টেপ দিয়ে মাপো, একটা দেওয়ালে হিসাব করে দেখায় শিখিয়ে দিই তোমরা, আগে কাজে লাগবে, না থাকলে তা আমারই সহযোগিতা হবে। এই টেপটা ধরতো রে পলাশ, ধরতো কয় ফুট দেখতো। এই শাবলটা লিয়ে, শাবলটা লিয়ে রনি। ভিতরে 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 ধর, ইটের হিসাব করবো তো, ইটের মাপ দেখবে না। 14 ফুট 9 ইঞ্চি, 14 ফুট 9, হাইটটা মাপো, হাইটটা বিমে যা ঠেকবে, ধরো হাইটটা মাপো। ছোট পিলাটা কই যায় তো, এই গাঁথনিটা ভুলেছে করা, জি বুঝলা, গাঁথনিটা করা ভুলেছে, গাঁথনিটা 4 ইঞ্চি ঢুকাতে হবে। বিম তো মধ্যেখান দিয়ে আছে, বিমে যা মিলবে গাঁথনিটা, এই গাঁথনিটা ভেঙে ঢুকিয়ে দিবে। একজের গাঁথনি তো নাকি, ভেঙে ঢুকিয়ে দিবে। আর ওপর বিমটা তো দেখিনি না, না পিলার ফ্রেশ করতে বলা হয়েছিল, আমি তো ফোনই বললাম পিলার ফ্রেশ করতে। তো যাই হোক, ও ঢুকিয়ে দাও, উলুং ফেলে দাও, উপর থেকে উলুং ফেলে ঢুকিয়ে দাও, বুঝতে পারলা? ওই হাইটটা মাপো, হাইটটা চলে যাবে, টিপ চলে যাবে। বিমের তলা পর্যন্ত মাপো, ধরো 14-9 হলো নাকি? 14-9 ধরো, একটা যা হবে মাপো। দর্শক বন্ধুরাকে একটু দেখে দাও, এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে, তাড়াতাড়ি ধরো, ঢালাই ঠাও, চলে যেত তো টেপ, কয় মিটার টেপ চাই? 7 ফুট গ্রাম আপনার চলে যেত তো পুরো। ধরো ধরো ঘুরাও, কেমন মিস্ত্রি তুমি, ঘুরাতে পারছো না? 3 ফুট 7 3 10, 10 ফুট আছে, আর এমন মাত্র 14-9, তাই তো? তাহলে হিসাবটা কীরকম হবে মোটামুটি দেখি, পেন্সিল ছিল পকেটে, আছে কিনা? হ্যাঁ আছে, 14/7 এই দেওয়ালটা হলো, তাই তো? আয় গাই দেখি, সালা মোবাইল হয়ে গেছে বেশি, মোবাইল বেশি আমরা একটা দিয়ে দিতে হবে। তাহলে হলো 14 ফুট 9 ইঞ্চি, লালি দেওয়া দাও তো একটা, গুণিত 10, এখানে দেখাও ক্যামেরাম্যান, 14 ফুট 9 গুণ 10 মানে হচ্ছে দেওয়ালটার মাপ, এই 10 ফুট হাইট আর 14 ফুট 9 চওড়া। তাহলে এখানে মোবাইলে দেখাও
14 ফুট 9, তো ফর্মুলা তো আমরা জানি যে 9-এর হবে 7.5, তাহলে 14 ফুট 9 গুণিত 10, তাহলে 147 স্কোয়ার ফিট। আমার এর জায়গাটা দাঁড়িয়েছে 147 স্কোয়ার ফিট। আমাদের বাংলা এখানে হিসেব মতো 1 স্কোয়ার ফিটে 3.5 ইট লাগে, তাহলে আমি এখানে 147 স্কোয়ার ফিট গুণ 3.5, তাহলে আমি 147 স্কোয়ার ইন্টু 3.5, তাহলে আমার এই দেওয়ালটা ইট লাগবে 514 পিস, 514 পিস ইট লাগবে এই দেওয়ালটাই। এবার যদি এখানে জানলা থাকে, জানলার মাপটা দিতে হবে, মাইনাস করে দিতে হবে। যদি এখানে একটা 4-4 জানলা থাকতো তাহলে 147 থেকে 4-4 16 বাদ হয়ে যেত, 147 থেকে 4-4 16 বাদ হয়ে যেত, তাহলে 131 ফুট হতো। 131 ফুটে আমার 3.5 করে ইট লাগবে, তাহলে 458 পিস ইট লাগতো। এইভাবে প্রত্যেকটা দেওয়াল পাট পাট করে হিসাব করে নিতে হয়ে যাবে। বুঝতে পারলাম? মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো। এবার তো ওই দেওয়ালটা, এই দেওয়ালটা ওই দেওয়ালটা একই আছে, কি আছে? এ ধরো ওই দেওয়ালটা আছে, এবার 7 ফুট হাইট, 3 ফুট চওড়া দরজা আছে, 7 3 7 21 ফুট বাদ দিয়ে দেবে। ওই দেওয়ালটা কত মাপ আছে, এই দেওয়ালটা কত মাপ আছে, এরকম করে করে প্রত্যেকটা দেওয়াল মাপ পেয়ে নেবে। ঠিক আছে, 3.5 ধরলেই হয়ে যায়, একটু বেশি লাগে, 3.5 হিসাবে চলবে সবসময়। 1 স্কোয়ার ফিটে 3.5 ইট। তোমার আমাকে জানা তো দরকার। 12 mm 14 mm 15 mm মশলা থাকবে, আরও সূক্ষ্মভাবে হিসাব করা যায়, কিন্তু কত সূক্ষ্মভাবে হিসাবের ভ্যালু নেই। শর্টকাটে যেটা হবে সেটাই করতে হবে, না তো কত লম্বা আছে, কত পাট ইট লাগবে, এভাবে একটা একটা করে কাউন্টিং করতে গেলে তাহলে কাজের সাইড একটা সাইড নিয়ে পড়ে থাকতে খাতা হবে, নিয়ে বসতে হবে, তাহলে খাতা পেন নিয়ে বসতে হবে, একটা সাইড নিয়ে পড়ে থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই হালকা করে শিখিয়ে দিলাম। 1 স্কোয়ার ফিটে 5 ইঞ্চি গাঁথনি হলে 3.5টা, আর 10 ইঞ্চি হলে 7খানা। এই হিসাবে মোটামুটি মোটামুটি হিসাব করা যায়, একদম পারফেক্ট হবে না, একটু কমবে, ওইগুলো ম্যানেজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এরপরে যখন ভিডিও ছাড়বো তখন সঠিক হিসাবটা দেখিয়ে দেবো, কী ফর্মুলা আছে, কটা ইট লাগবে এক লাইনে, কত ইট লাগবে, এটাও করা যাবে, কিন্তু এখন সময় কম আছে, দিলাম না, এই হালকার মধ্যে ছেড়ে দিলাম। বুঝতে পারলা তো? হ্যাঁ বুঝলাম। এবার তাহলে অসুবিধা নেই। তাহলে কোম্পানি সন্ধ্যাবেলা আসবে, তাহলে হিসাবটা তুমি করে দিবে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে মাপবে, এই খোপটা কত বাই কত আছে, ওই খোপটা কত বাই কত আছে, এই এরিয়া গেলা মেপে জানলা গেলা বাদ দিয়ে দেবে, খাতে লিখবে এত স্কোয়ার ফিট দিয়ে 3.5 টাকা 3.5 হিসেবে হিসাব করে দেবে। ঠিক আছে? ঠিক আছে তাহলে আর এই দেওয়ালটাকে ঠিক করে দাও, টেনে দাও। হ্যাঁ টেনে দেবো। ও মামু, বয়স কত তোমার? 48 বছর বয়স হয়ে গেল। আমি যদি ফোনে বলি যে বেবিলার ফ্রেশ করে দাও, তো তুমি ওপর নিচে তাকাইবা না, কি আছে ওটা তো দেখিনি। হ্যাঁ, ওটাতে দেখতে হবে। আমরা কিন্তু ফোনে তো বলেছি, আমি তো বলছি না ফোনে বলিনি, ফোনে তো বলেছি সব আউটসাইডে দেওয়া হবে ফ্রেশ। ভুল হতে পারে। হ্যাঁ, ভিডিও কলে দেখা হচ্ছে, ভিডিও কলে তার ওপর দেখা হয় না, ওপর দেখা হলে ঠিক আছে, তখন আমরা কি বলতে হবে, বিমটা ভিতরে আছে জি, এটা বলতে হবে। ঠিক আছে। সিমেন্টের হিসেবটা মোটামুটি কোম্পানিকে এখন আপাতত বলে রাখবে, যা এরিয়া আছে 100 বস্তা সিমেন্ট ফেলতে বলবে, বর্ষাকাল আছে। ঠিক আছে, কোম্পানিকে বলবো, আমি ফোন করে বলে দেবো, তোমার সাথে যোগাযোগ করে নেবে, ঠিক। আর 100 বস্তা সিমেন্ট বলে দেবে, বালি তো আছে দেখলাম। ঠিক আছে, বালি আছে তো, দূরে বালি যা ইট লাগবে 500 কম বলবে, কেন এখানে কিছু গাঁথনি করে নিয়েছো, প্লাস ওখানে কিছু ইট আছে, অনুমানিক 500 কম ইট আছে বলে দেবে। ধরো 4000 ইট লাগলে 3500 ইট বলবে। ঠিক আছে। ঠিক আছে।